থেকে ইস্তফা অভিনেতা সাংসদ দেব অধিকারীর। 3 পদ থেকে ইস্তফা দেবের। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এছাড়াও ইস্তফা ঘাটাল কলেজের সভাপতি পদ থেকে। বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকেও ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব অধিকারী। 3 পদ থেকে ইস্তফা দেবের। 3 পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, কেন এই ইস্তফা, এই বিষয়ে কিছু জানা গেছে এখনো পর্যন্ত? দেখো তমশ্রী, যেটা অনুমান করা হচ্ছে, যে কারণ কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে ঘাটালের একটি শিশু মেলা, সেই মেলাকে নিয়েও দলের নেতাদের সাথে একটা দূরত্ব বেঁধেছিল এই সাংসদ, ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের। সেই তারপরে আবার এই গুরুত্বপূর্ণ 3টি সরকারি পদ, সেই পদ থেকে ইস্তফা দেওয়া, অর্থাৎ ঘাটালের যে বীরসিংহ উন্নয়ন পর্ষদ তার ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তার সাথে ঘাটাল যে রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে এই যে সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে ঘাটালের লোকসভার যে 10 বছরের সাংসদ অর্থাৎ দীপক অধিকারী অভিনেতা দেব, তাহলে কি দলের সাথে বা এই এলাকার নেতাদের সাথে দূরত্ব বাড়ছে এবং তার ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ সরকারি 3টি পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা, কিন্তু এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারীর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেটা জানা গিয়েছে যে সাংসদ দীপক অধিকারী মেল করে পশ্চিম মেদিনীপুর জেলার যিনি জেলা শাসক তার কাছে এই 3টি পদের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তমশ্রী। বেশ সুকান্ত।